নবী ঈসা কাদের রাসূল? এই কথাটা কমপক্ষে 5 বার বলেন, তাহলে পরে আবার জিজ্ঞেস করলে যেন বলতে পারেন। বলেন নবী ঈসা কাদের রাসূল? আবার বলেন কাদের রাসূল? আবার বলেন কাদের রাসূল? নবী ঈসা কাদের রাসূল? এইবার একসাথে জোরে শুনে সবাই বলেন নবী ঈসা কাদের রাসূল। মনে থাকবো তো? আমি তো আবার জিজ্ঞেস করুম, পোলাপাইন সামনে যেগুলা বইছস, না পারলে কিন্তু মুরগি বানায় দেব। সামনে জায়গা দখল করে আর পড়াশোনা না ঠিক মতো। এর আগে আমাকে একটা প্রশ্নের জবাব দেন। বলেন তো আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিবেন বলেন তো? অসংখ্য। মাশাআল্লাহ, জবাব সহি হয়েছে। অনেক না, অনেকে বলে অনেক, অনেক না কি? কারণ অনেকের সীমা আছে, অসংখ্যের সীমা নাই। আর আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন অসীমাহীন। কোরআনে সূরাতুন নাহল, সূরাতুল ইব্রাহিম 2 জায়গায় এই কথাটা আসছে। আল্লাহ বলেন وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। আল্লাহ বলেন আমি এত এত নিয়ামত দিছি যে গণে শেষ করতে পারবা না। আলহামদুলিল্লাহ। আরেকটা প্রশ্নের জবাব দেন। আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিছেন, এই সব নিয়ামতের মর্যাদা এক না বড় ছোট আছে? কথা না বুঝলে বললেন যে বুঝি না, আর বুঝলে জোরে কথা বললেন। আমার সাথে একটু কথাবার্তা বলা লাগবে। আমি একা একা কথা বলতে পারি না, ক্লাসের মতো বয়ান করি, মুখস্থ করাই আবার শুনি, এটা আমার একটা স্টাইল। এই জন্য আমার সাথে কথা বলা লাগবে ইনশাআল্লাহ। বলেন আমাদেরকে দেওয়া নিয়ামতগুলো সব এক বরাবর না বড় ছোট আছে? যেমন ধরেন আপনাকে কেউ একটা অপশন দিল 2টা, যে হয় তোমার কল্লাটা দিয়ে দাও আর না হয় হাতটা দিয়ে দাও, কোনটা দিবেন? বোঝা গেল আপনার কাছে কল্লা আর হাতের মূল্য এক না। বুঝা আসছে না? আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, এই সমস্ত নিয়ামতের মধ্যে বড় নিয়ামত কোনগুলো, এটা বোঝার জন্য মুফাসসিরিনরা কিছু মূল নীতি রেখেছেন তাফসীরের। যে কোরআন আল কারীমের মধ্যে যে সমস্ত নিয়ামত বর্ণনার ক্ষেত্রে আল্লাহ শব্দ মান্না ব্যবহার করেছেন। মান্না মানে হচ্ছে খোঁটা দেওয়া। আল্লাহর শানে খোঁটা দেওয়া এটা বেমানান, খোঁটা এটা ভালো কাজ না। এই জন্যে তখন অর্থ করা হয় এইভাবে, আল্লাহ অনুগ্রহ প্রকাশ করেছেন। তো যে সমস্ত নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ অনুগ্রহ প্রকাশ করেছেন, মুফাসসিররা বলেন বুঝে নিও ওই নিয়ামতগুলো আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত। যেমন সূরা হুজুরাতের শেষ আয়াতের আগের আয়াতে একটা নিয়ামতের কথা বলা হয়েছে। আল্লাহ বলেন ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন বান্দা, আমি যে তোমাকে ঈমানের দৌলত দিছি, ঈমানের নিয়ামত, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য একটা বড় নিয়ামত। এমনই আরেকটা নিয়ামতের কথা শুরুতে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরাত আলে ইমরানের, ওই আয়াতে আল্লাহ বলতেছেন কি? আল্লাহ বলেন لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة
وإن كانوا من قبل لفي ضلال مبين আল্লাহ বলেন আমি যে শ্রেষ্ঠ রাসূলকে তোমাদের রাসূল বানাইয়া পাঠাইছি এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য আরেকটা বড় নিয়ামত। কাজী নবী হিসাবে আখেরি পয়গম্বরকে পাওয়া এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বড় শ্রেষ্ঠ নিয়ামত। এটা আমাদের নবী কত বড় নিয়ামত, এই বিষয়টাই আজকে একটু আলোচনা করতে চাই। কিন্তু আমার মাকসাদ আরেকটা, উদ্দেশ্য আরেক জায়গায়। কিছু সময় কাটাবো এই বিষয়গুলো নিয়ে, একটু নবী চিনবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন না, আমরা আজকে একটু নবী চিনবো। চিনেন তো না আপনারা? চিনেন না? হ্যাঁ চিনেন, খুব ভালো চিনেন। আরেকটু চিনি, অসুবিধা কি? ঠিক আছে না? আরে কথা বলে না, হাও বলে না, নাও। ধর্মগঞ্জ না, ধর্মগঞ্জ। আপনাকে এই এলাকায় দৌড়ায় কি দিয়া? হাত দিয়া না পাও দিয়া? হ্যাঁ, তো ঢাকার সাথে মিল আছে, ঢাকাও পাও দিয়া দৌড়ায়। আচ্ছা বলেন তো, এই যে মাঠ, এক পাশ থেকে একজনকে ছেড়ে দিয়েছেন, ফুল স্পিডে দৌড় মার, যত শক্তি আছে। ও গোল্লা শুট ছিলেন? গোল্লা শুট খেলা, ওই গোল্লা শুটের একটা আখেরি দৌড় আছে না, চোখ বন্ধ করে দাঁত মাত খিচ্চা দৌড় মারে যে, ওই রকম একটা দৌড় মারছে। ওই পার যাওয়ার পর তার হাত দুইটা ভেঙে দেওয়া হয়েছে। তাকে বলা হলো আগের মতো স্পিডে ফেরত যা। পারবে? পারবে না কেন? আপনাকে ধর্মগ্রস্ত পাও দিয়া দৌড়ায়, পাও তো খোলাই আছে, হাতে না বাঁধছে। হাত ভাঙলে দৌড়ের স্পিড কেন কমে যায়? হাত দৌড়ায় না ঠিক, তবে হাতের একটা ভূমিকা থাকে। কি ভূমিকা? পা যখন চলে হাতগুলা নড়ে চড়ে, আর পাকে বলে দোস্ত তুই একা না, তোর সাথে আমরাও আছি। এইটা বললে পা চলার মধ্যে গতি পায়। তা আমরা তো পায়ের ভূমিকায় আছি, কথা তো আমিই বলবো। এখন আপনারা যদি একটু সাথে নড়াচড়া না করেন, একটু ইয়েস নো হ্যাঁ সুবহানাল্লাহ আল্লাহু আকবার না বলেন, তো আমার চলার গতি কমে যাবে। বুঝে আসছেনি কথা? এমনও তো কথা কয় না। হ্যাঁ, আমার সাথে বুঝে বুঝে কথা আগাইতে হবে, একদম চেইন কথা, একটার সাথে আরেকটা জোড়া লাগানো। মিস করলে বোঝানো কঠিন হবে। এক মনোযোগ সহ কথাগুলো শোনা লাগবে ইনশাআল্লাহ। সময়ের কিছু ফিতনা আমার টার্গেট, কিন্তু সেটা এখনই বলবো না। কেন? শুরুতে আমি নবী চিনাবো, এটা মানুষ খুব মজা পায়। আপনাদেরকে মজা দেওয়ার জন্য এই মজার কথা বলবো না। নবীর আলোচনা করলে মজা লাগে, ইমানদার হিসাবে ঠিকই তো আছে, কিন্তু আমার মাকসাদ আর একটা। বলে কি মাকসাদ? বলে বাচ্চাদেরকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার যদি বুঝে ওকে ইঞ্জেকশন পুশ করা লাগবে, তো ডাক্তার কিন্তু ধৈর্য ইঞ্জেকশন ঢুকায়া দেয় না। ওরে একটা চকলেট দেয়, একটা খেলনা দেয়, ওইটা নিয়ে ব্যস্ত থাকে। ডাক্তার আস্তে আস্তে ইঞ্জেকশন রেডি করে। যখন রেডি হয় তো বাচ্চাটারে জিজ্ঞেস করে, আব্বু পিঁপড়ার কামড় খাইছো কোনো সময়? খাইছি। ব্যথা লাগে? এটা ভাবলিস। তো ডাক্তার তখন বলে দেখো তো এমন নাকি এমন নাকি, তো আস্তে করে ঢুকাইয়া দেয়। এখন আর কানতে শানতে পারে না। কেন? মুখে হইল চকলেটের ঘুষ, খানার ঘুষ সবচেয়ে মারাত্মক। ওই ঘুষ মুখে দিছে। আবার একটু আগে ভাবলেছিল ব্যথা লাগে না, এখন তো দপদপ খিচ্চা রয়েছে যে কানতে হতে পারে না। বুঝে আসছে না? তা আমি আসলে নবী চিনাবো মানে হচ্ছে কিছুক্ষণ আপনাকে হাতে চকলেট ধরাবো, চকলেট। কিন্তু এর মানে এটা না চকলেট খাওয়াইয়া বিদায় দেবো, না না। আমি এই ফাঁকে আস্তে আস্তে আমার ইঞ্জেকশন রেডি করুম, সময় যখন হবে আস্তে করে ইঞ্জেকশন ঢুকাইয়া দেব। বুঝে আসছেনি কথা? লাইন বুঝতেছেন? কথার লাইন বুঝতেছেন? আজকে আমরা কি চিনবো ইনশাআল্লাহ? নবী চিনবো ইনশাআল্লাহ। আচ্ছা, নবী চেনার আগে একটা গল্প শোনেন। গল্প মানে একটা উদাহরণ শোনেন। আমগো ঢাকার এক লোক, অডেল সম্পদের মালিক। অডেল বুঝেন? সে নিজেও জানে না কত টাকা আছে তার, এত বিশাল ধনী।
বলেন তো এইবার নরম থাকবো না গরম থাকবো? বহুত গরম, টাকার একটা গরম আছে। আমগো মাঝে মাঝে পকেট টকেট খালি হয়ে গেলে মনটা খারাপ হয়ে যায়। টাকার একটা গরম আছে না? ওই বেটার একটা মেয়ে, একটা কয়টা? আরে একটা, তাও মেয়ে। বাবা মেয়ের প্রতি একটু আলাদা দুর্বলতা। ঘটনা চক্রে ওই মেয়েটা খুবই সুন্দরী, তাহলে ধনী বাবা, একমাত্র সন্তান, আবার মেয়ে, আবার সুন্দরী, বাপ রে বাপ, বেড়াই যে গরম এই মাইয়া লইয়া। আমি নাম দিছি এই বেটার 440 বাবা। বলাবেন বল আমার সাথে, 440 লাইন আছে না, ধারে কাছে যাওয়া যায় না। ওই বেড়া ওইরকম গরম। তো আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করব কোন বাবা কোন বাবা, তো বলা লাগবে কোন বাবা কোন বাবা। ওই 440 বাবার মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে। তো বিয়ের উপযুক্ত হলে প্রস্তাব আসে স্বাভাবিক, আর এমন মেয়ের তো প্রস্তাব আর একটু বেশি আসবে, বিয়ে করলেই তো ধনী এক মাইয়া। তো এক বেটা আইসে প্রস্তাব লইয়া। তো বেটা জিগা আপনি কেঠা, একটু ঢাকায় কথা কইলে বুঝবেন তো না, আপনারও তো ওই পারি। আপনি কেঠা? আমি পোলার খালু হই। পোলা খালু আহে, ওহে বুঝেন তো, হই আর কি, আমি পোলার খালু হই। ওরে বাপরে বাপ, যেই খালি কইছে আমি পোলার খালু হই, এমন খেপা খেপছে বেটা, হই না আমার মাইয়া পৌঁছা গেছেন, খালু হয়েছেন প্রস্তাব লিয়া। তো বেটা জিজ্ঞেস করে তো কেঠাই গো, তো বাপ রে পাঠান, পোলার বাপ পাঠান। তো চেতন কেলা কইবেন তো আরে। তো বাইতে গেছে, যা পোলার বাপরে বলে কি, বাপরে বাপ, বাইরে বাই, যেই চেতা বেড়া, সুবহানাল্লাহ। কোন বাবা জানি? 440 বাবা। তোমার পোলার প্রস্তাব লইয়া তুমি যাও। তো বাপ আইসে প্রস্তাব লইয়া, গো আপনি ওই পোলার বাপ? কাহা? পোলার নাম কি, মায়ের নাম কি, বাপের নাম কি, দেখতে কেমন, হাইট কেমন, দোস্ত বন্ধু কারা, সব খবর লইয়া তো বেটার পোলা পছন্দ হইছে। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই বাবা তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য যখন সিদ্ধান্ত নিলেন, তো মেয়েকে যখন শাড়ি কিনে দিবেন, শাড়ি দামিটা দিবেন না কম দামি? কেন? টাকার অভাব নাই, তার খরচের জায়গাও এই মেয়ে ছাড়া আর নাই। তো শাড়ি কিনে তো দামিটা, গয়না কিনে তো দামিটা, প্রসাধনী কিনে তো দামিটা, সব দামি দামি জিনিস দিয়া সাজায়া তারপরে মেয়েটারে বিদায় দেয়। এমনই তো হওয়ার কথা নাকি? কথা বলেন দোস্ত। একজন বাবা তার মেয়েকে যতটা ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি ভালোবাসে। একজন বাবা যদি তার মেয়েকে বিদায় দেওয়ার ক্ষেত্রে সব সেরা সেরা জিনিস দিয়ে বিদায় দেয়, তাহলে আমাদের বুঝে নেওয়া এটা, আল্লাহ তার প্রিয় হাবিবকে দুনিয়ায় বিদায় দেওয়ার সময় আমার নবীকে সব সেরা সেরা জিনিস আর বিষয় দিয়া তারপরে আমার নবীকে দুনিয়ায় পাঠাইছেন। এখন আমরা শুনতে থাকবো কি সেরা দিছেন, এটা শুনতে থাকবো। চলে, সর্বপ্রথম হচ্ছে প্রস্তাবের ব্যাপার। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আমি আমার নবীকে প্রস্তাব দেওয়া ছাড়া দিব না, চাইয়া নিতে হবে। আমার নবীর দাম আছে। দুনিয়ার মানুষের নেচার হচ্ছে যেই জিনিস অর্জন সহজে করে ওটার দাম দিতে চায় না। কথা বলেন না? দেন না, আমাকে আলুর দাম নাই, অনেক হয়তো আলুর দাম নাই, আমাদের পেয়ারার দাম নাই। পচা আপেল কিনে 300 টাকা 400 টাকা দিয়া, আর পেয়ারা খাইতে চায় না 50 টাকা দিয়া, সস্তায় পায় যে, দাম নাই। আল্লাহর সিদ্ধান্ত আমি আমার নবীকে চাওয়া ছাড়া দিব না, প্রস্তাব দিয়া নেওয়া লাগবে। বলে প্রস্তাব কে দিবে? বলে খালু মালু চলবে না। মনে আছে তো কথা, আগের মনে রেখেন সব। প্রস্তাব কার দেওয়া লাগবে? বলেন ছেলের বাবার। কার? কার? আমার নবীর বাবাকে। আহা, এটা তো অন্য বাবা, দিনী বাবাকে, দিনী বাবা ওইটা না বলবেন। বলেন আমার নবীর বাবাকে, ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ নবী ইব্রাহিমকে দিয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। কখন? খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে ওই কথা ঢেলে দিয়েছেন, খলিল আপনি এত দামি একটা কাজ করেছেন, আমি এখন আপনাকে পুরস্কার দিতে চাই, কি নিবেন বলেন? খলিল চিন্তা করলেন,
সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা ইসমাইল, জমজমওয়ালা। এইবার যেহেতু সুযোগ পেয়েছে, এবার আমি সর্বশ্রেষ্ঠ চাইব। খলিল এইবার আল্লাহর কাছে চায়া বসছেন কাউসারওয়ালা। কি চাইছেন? আমি কিন্তু সবগুলো কথাই কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ আজকে, এটা আমি নিশ্চিত করতেছি। তবে কোরআনের আয়াত আমি ডাইরেক্ট বলবো না, অনেকক্ষণ ঘুরে ফিরে বাইরে বুঝাইয়া টুজাইয়া তারপর আয়াত ফিট করবো, এটা আমার স্টাইল। খলিল হাত উঠাইলেন, কি বলে? কোরআন বলতেছে সূরা বাকারা, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আল্লাহ শ্রেষ্ঠ রাসূল পাঠান। আমি সব আয়াতের তরজমা করবো না, আমি শুধু বিষয়গুলো বলে তাড়াতাড়ি আগাইতে হবে। আল্লাহ দোয়া কবুল করছেন, ঠিক আছে, দোয়া কবুল, পাঠায়া দিচ্ছি আপনার ছেলেকে দুনিয়ায়। তবে আল্লাহ আটকায় দিচ্ছেন নবীকে, হাবিব একটু অপেক্ষা। কেন? কিসের অপেক্ষা? বলে আপনি তো প্রধান অতিথি, দুনিয়ার প্রধান বক্তা, প্রধান মেহমান। আপনি যাবেন যে মাহফিলটা একটু এলোমেলো, আপনি বুঝেন প্রধান বক্তার আসল কথা 10টায়, কথার কথা। ওই যে আপনাকে পঞ্চবটিতে জ্যামে আটকাইছে, আয়োজকদেরকে ফোন দিছে, ভাই আটকাই রইছে, 10-15 মিনিট লাগবে। আগের বক্তাকে বলা হয়েছে 10টা পর্যন্ত বয়ান আপনার, উনি ওই হিসাবে বয়ানকে ফিনিশিং এর দিকে নিয়ে গেছে। ঠিক 10টার সময়, 10টার ঠিক কয়েক মিনিট আগে খবর আসছে, হুজুর আরো 10-15 মিনিট একটু চালায় নেন। ভাই যত বড় বক্তা হোক, যদি বয়ান ফিনিশিং দিয়ে দেয়, এরপরে যদি বলে খালি আরেকটু চালান, তো মেজাজটা খারাপ হয়ে যায়। কারণ এখন আর কথার লাইনে থাকবে না, ফিনিশিং তো দেওয়া হয়ে গেছে, এখন এলোমেলো কিছু কথা চলবে। পাবলিক তো ডিজিটাল, পাবলিকও বুঝে কথার এখন লাইনে নাই। তখন পাবলিকের মধ্যে শ্রেণী হয় 3টা। এক শ্রেণীর সামনে বসা, যে জায়গা ছাড়বো না, আইয়ুব সাহেবের বয়ান একদম সামনে থেকে শুনবো। আরেক শ্রেণী একটু দুর্বল, বলে একটু রোজু ইস্তেনজার সাইরাহি, লম্বা সময় বসা লাগবে। আরেক শ্রেণী আছে একটু ইয়াং টাইপের, ওরা দূরে যায় আর শয়তানের লেঞ্জা টানে, যে আখেরি টান্ডা দিয়া লই। আরে কথা বলেন না, মাহফিলটা একটু এলোমেলো। তো যখনই পঞ্চবটি পার হইয়া ধর্মগঞ্জের রাস্তায় উঠে গেছে, ওই যে সেনা কল্যাণ মসজিদের কাছাকাছি, এর মধ্যেই ফোন দিয়েছে, ভাই আয়া পড়ছে। হায়, আয়োজকদের কলিজায় পানি আইছে, তাড়াতাড়ি স্লিপ একটা দিয়ে পাঠাইছে, একটা স্লোগান লাগা, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগত। নিয়ম কি? নিয়ম স্লোগান দিবেন যিনি আগে বয়ান করতেছেন তিনি, আরেকজন না। কারণ আরেকজন স্লোগান দিলে বয়ান থামাইয়া দিতে হয়। এটা খুব খারাপ জিনিস। যত বড় মানুষ আসুক, কারো বয়ান থামাইয়া স্লোগান না দেওয়া, কারণ তিনি তো কোরআন হাদিসের আলোচনা করতেছেন, তাই না? যিনি আসতেছেন তার মর্যাদা কোরআন হাদিসের কারণে না অন্য কারণে। তো অন্য কারণে না হইলে কোরআন হাদিসের আলোচনা বন্ধ করে তাকে ইজ্জত দেওয়ার কোনো কারণ নাই। এই জন্য স্লোগান দিলে কে দিবেন? যিনি বয়ান করতেছেন তিনি দিবেন, তাহলে আর ঝামেলা নাই। তো স্লোগান লাগাইছে, আলহামদুলিল্লাহ, একটা তাকবীর লাগান ভাই, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগত। আমরা বলি না এরকম? তো আল্লাহ সিদ্ধান্ত নিছেন, আমার নবীকে যে দুনিয়ায় পাঠাবো, দুনিয়ার মাহফিল তো একটু এলোমেলো হয়ে রয়েছে, একটা স্লোগান দেওয়া দরকার। তো স্লোগান কে দিবে? বলে প্রধান বক্তার আগের বক্তা দিবে। আগের বক্তা কেউ? আরে বলেন না, ঠিক আছে, তো সাহস করে জোরে না কইবেন। ঈসা আলাইহিস সালাম, মাশাআল্লাহ। তো আল্লাহ হযরত ঈসাকে হুকুম দিবেন, নবী ঈসা আপনার পরে প্রধান বক্তা আসতেছে, একটা স্লোগান লাগান। তো নবী ঈসা স্লোগান ধরছেন, কোরআনের কথা, সূরা সফ 28 নম্বর পারা 6 নম্বর আয়াত। হযরত ঈসা কি বলেন? আল্লাহ বলতেছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ
الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد ও বনি ইসরাইল শুনো শুনো, এতদিন তো আমি বয়ান করছি, এখন সুসংবাদ গ্রহণ করো। আমার পরে প্রধান বক্তা আসতেছে, যার নাম হচ্ছে আহমদ। আল্লাহ আমাকে পাঠাইছিলেন তোমাদের রসুল বানাইয়া। ও বনি ইসরাইল, খেয়াল করেন, আমাদের ইনজেকশনের কাছাকাছি আয়া পড়ছে। হযরত ঈসার বক্তব্য আমি পুরো ব্যাখ্যা দিব না, আমার যতটুকু দরকার ততটুকু নিচ্ছি। হযরত ঈসা বলছেন, ও বনি ইসরাইল মানে ইহুদিরা, বলেন কারা? হযরত ঈসা বলতেছেন, ও বনি ইসরাইল, আমি তোমাদের রসুল। তাহলে এবার সবাই একসাথে আওয়াজ করে বলেন তো, নবী ঈসা কাদের রসুল? ইহুদিদের। বলেন, সবাই বলেন, নবী ঈসা কাদের রসুল? এই কথাটা কমপক্ষে 5 বার বলেন, তাহলে পরে আবার জিজ্ঞেস করলে যেন বলতে পারেন। বলেন, নবী ঈসা কাদের রসুল? আবার বলেন, কাদের রসুল? আবার বলেন, কাদের রসুল? নবী ঈসা কাদের রসুল? এইবার একসাথে জোরে শুনে সবাই বলেন, নবী ঈসা কাদের রসুল? মনে থাকবো তো? আমি তো আবার জিজ্ঞেস করুম, পোলাপাইন সামনে যেগুলা বইছস, না পারলে কিন্তু মুরগি বানায় দেব। সামনে জায়গা দখল করে আর পড়াশোনা না ঠিক মতো, ঠিক আছে না? হ্যাঁ, পিছন দিয়ে কইছে জি, এবার সাবধান, আমি আমার সাথী পাইয়া গেছি। মুহতারাম হাজরিন, এই জায়গায় এসে আমরা আবার একটু পিছনে যাব। আল্লাহ আমার নবীকে কি মর্যাদা দিয়েছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাকে যদি বলা হয় 1 থেকে 5 পর্যন্ত গণেন, সর্বপ্রথম কোনটা গণবেন? এরপরে 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 মাশাআল্লাহ, আপনি তো ভালো জানেন সব কিছু, মাশাআল্লাহ। আচ্ছা, যদি কেউ 5 নাম্বার দ্বারে 1 নাম্বারের আগে আনে, আপনি কি কইবেন গণনা ঠিক আছে? ঠিক আছে? সিরিয়াল ব্রেক করছে কিনা? হ্যাঁ হ্যাঁ বলেন না। আল্লাহ তাআলা এক আয়াতে অঙ্গীকার নেওয়া সংক্রান্ত একটা আয়াত, ওই আয়াতে 5 জন নবীর কথা আনছেন। কয়জন? এই 5 জন নবীর মধ্যে 4 জনের সিরিয়াল আল্লাহ ঠিক রাখছেন। নূহ আলাইহিস সালাম এর মধ্যে সবার আগে, আল্লাহ সবার আগে নূহ আলাইহিস সালামের নাম আনছেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের নাম আনছেন। এরপর মুসা আলাইহিস সালাম। এই সিরিয়াল মানে সমস্ত নবীর সিরিয়াল না, ওই 5 জনের সিরিয়াল বলতেছে। এরপরে মুসা আলাইহিস সালাম, আল্লাহ মুসা আলাইহিস সালামের নাম আনছেন। এরপরে ঈসা আলাইহিস সালাম, আল্লাহ ঈসা আলাইহিস সালামের নাম আনছেন। এরপরে আসছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলেন তো, এই 5 জনের মধ্যে সবার শেষে দুনিয়ায় আসছেন কে? বলেন না, আমাদের নবী। তাইলে আমাদের নবীর নামটা কোথায় আসার কথা, সবার আগে না সবার পরে? এটাই তো হওয়ার কথা নাকি? অথচ দেখেন আল্লাহ তাআলা কি করছেন, 5 জন নবীর প্রসঙ্গ যে আনছেন, 4 জনের সিরিয়াল ঠিক রাখছেন। যিনি 1 নাম্বার তাকে 2 নম্বরে দিছেন, যিনি 2 নম্বর তাকে 3 নম্বরে দিছেন, যিনি 3 নম্বর তাকে 4 নম্বরে দিছেন, কিন্তু যিনি 5 নম্বর আমাদের নবী, আল্লাহ তাকে 1 নম্বরে বসায়া দিছেন। আল্লাহ বলতেছেন, وَإِذْ أَخَذْنَا مِنَ النَّبِيِّينَ مِيثَاقَهُمْ وَمِنكَ وَمِن نُّوحٍ وَإِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى ابْنِ مَرْيَمَ। আল্লাহ তাআলা সিরিয়াল 4 জনের ঠিক রাখলেও আমার নবীর নাম আল্লাহ সবার আগে বসায়া দিয়েছেন। কোন দিক দিয়ে যে যাবো বুঝতেছি না। সমস্ত নবীকে তার উম্মত যখন গালি দিছে, আপনি নির্বোধ, আপনি বোকা, আপনি পথভ্রষ্ট, সমস্ত নবী নিজেই জবাব দিচ্ছেন। কোরআনে আসছে, কি জবাব দিচ্ছেন? ইয়া কওম লাইসা বি সাফাহা, ও আমার কওম, আমার সাথে আমি নির্বোধ নই। ইয়া কওম লাইসা বি দালালা, ও আমার কওম, আমি পথভ্রষ্ট নই। কিন্তু আমার নবীকেও কাফেররা গালি দিচ্ছেন, আপনি পাগল। আল্লাহ বলেন, জবাব আপনি দিয়েন না।
ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, আপনাকে নিয়ে যারা ঠাট্টা করে, গালাগালি করে, ওদের জবাব আমি আল্লাহ নিজে দিতে চাই। আমার নবীর সমস্ত গালির জবাব আল্লাহ দিয়েছেন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ বলেন না, আপনি পাগল না নবী। অন্য নবীরা নিজেরা বলছেন আমি পাগল না, আমি নির্বোধ না। আমার নবীরা আল্লাহ কয় আপনার জবাব দেওয়ার দরকার নাই, ওদের জবাবটা আমি দিয়ে দেই, আপনি ওদিকে তাকায়েন না। এরা নিকৃষ্ট শ্রেণীর মানুষ। আল্লাহ একাধারে কিছু শব্দ বলেছেন, আমি বলি এগুলো শব্দ না, এক একটা শব্দ বোমা। আল্লাহ বলেন কি, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন, নিম্ন শ্রেণীর গালাগালি যারা করে ওদের দিকে তাকায়েন না। এরা খামাখাই কথাবার্তা বলে। হাম্মাজিম মাশাইন বিনামিন, এদের কাজ হলো মিথ্যা রটানো। হাম্মাজিম মাশাইন বিনামিন মান্নাইল লিল খাইর, এদের কাজ হলো সব ভালো কাজে বাধা সৃষ্টি করা। মুহতাদিন আসিম, এরা অপরাধী ভয়ঙ্কর। আপনি ওদিকে তাকায়েন না। সব বলার পর আল্লাহ লাস্টে বলতেছেন অতুল্লিন, এরা খুব কর্কশ আচরণ, এদের আখলাক চরিত্র খুব কঠিন, এদিকে তাকায়েন না। চেহারা কেমন দেখেন না, মায়া মমতা কিচ্ছু বলতে নাই। শেষে আল্লাহ কি বলে নবী জানেন? আপনাকে যারা গালি দেয় বাদা যালিকা জানিম, একটারও জন্মের ঠিক নাই। কার কথা এটা? কার কথা? কাজেটা স্পষ্ট। কিয়ামত পর্যন্ত যারাই আমার নবীকে নিয়ে কুৎসা রটাবে, কিয়ামত পর্যন্ত যারাই আমার নবীকে গালি দিবে, আমি চ্যালেঞ্জ করে বলছি সবগুলোর পরীক্ষা করে দেখায় একটারও জন্মের ঠিক নয়, জন্মের ঠিক নয়। এটা স্পষ্ট, এটা কোরআনের কথা। আমার নবীর মান, আমার নবীর মর্যাদা শোনাইতেছি, আসলে চকলেট খাওয়াইতেছি, মনে আছে তো? হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কি বলেন নাই আমার নবীর ব্যাপারে? আমার নবীর চেহারার কথাও কোরআনে আসছে। কাবা পরিবর্তন নিয়া কেবলা বাইতুল মুকাদ্দাসের দিকে কেবলা ফেরত গেছে। মদিনায় যায়া নবী খালি আসমানের দিকে তাকান, আহারে আবার কবে বাইতুল্লাহর দিকে ফিরা নামাজ পড়বো, খালি তাকান। আল্লাহ বলেন কি, নবী আমি দেখছি, কিন্তু দেখছি قد نرى تقلب وجهك في السماء, আপনি